খেলছি। তুমি কোথায় যাচ্ছ আব্বু? অফিসে। আজ যাচ্ছ যাও, কিন্তু কাল কিন্তু যেতে পারবে না। কেন? কেন মনে নেই? কাল 10টা বাজে। আমি যাই। আচ্ছা, টাটা টাটা। হায় আল্লাহ, এখন কি হবে? আচ্ছা আম্মু, তুমি দাদুকে এত ভয় পাও কেন? ভয় কি শুধু আমিই পাই? বাড়ির সবাই পায়। আমি ভয় পাই না। যাই, বলটা নিয়ে আসি। ছেলের মতো ছেলে, দাদুকে কেউ টাইট দিতে পারলে সোহেলি দেবে। দাদু, এই যে দাদু, আমার বল কোথায়? কার বল? কিসের বল? আমার বল এই ঘরে এসেছে। এ ঘরে কোনো বল আসেনি। দাদু, মিথ্যা কথা বলতে নেই, আল্লাহ গুনাহ দেয়। কি? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, এইটা কি? তুমি চোর, তুমি মিথ্যাবাদী। আমি চোর? তবে রে। আম্মু, দাদু না আমার বল চুরি করেছে। জানো আম্মু, দাদু না আমার বল চুরি করেছিল। দাদু না মিথ্যাবাদী। ছি, দাদুকে মিথ্যেবাদী বলে না। চলো, তোমার স্কুলের সময় হয়ে গেছে। দাদু, দাদু, এই যে দাদু, আজ আমার জন্মদিন, তুমি আসবে। সারাদিন হিহি করে কেন? আসবে। আচ্ছা। এই যে করিম ভাই, হ্যাঁ? তুমিও আসবে। আচ্ছা, আসবো দাদু ভাই, আসবো। হুজুর, এতটা বছর পার হয়ে গেল, এবার না হয় বৌমাকে। থাম, আর বলতে হবে না, তুই যা। আব্বু, তুমি না বলেছিলে আজ আমার জন্মদিন, অফিসে যাবে না? একটা খুব জরুরি কাজ পড়ে গেছে আব্বু। তুমি দেখো, আমি ঠিক সময় মতো হাজির হয়ে যাব, কেমন? আচ্ছা, তুমি না এলে কিন্তু আমি কেক কাটবো না। ওকে ওকে মাই সান। নেক্সট ফাইলটা পাঠিয়ে দিন। দেখলাম আব্বু এখনো এলো না। আব্বু না এলে আমি কেকই কাটবো না। আরে না না, 10% 16 লাখ টাকা আসছে। হ্যাঁ হ্যাঁ, চেক পেয়ে যাবেন। ওকে। ও মাই গড। সোহেল, কেকটা কাটো না। আহা, কেকটা কাটো। সোহেল ভাইয়া, কেকটা কাটো না। না, আমি কেক কাটবো না। আব্বু না এলে আমি কেক কাটবোই না। সোহেল, তোমার দাদু। দাদু ভাই। এই যে দাদু, ওখানে কি করো? নিচে এসো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। বসুন ডাক্তার স্যার। দাদু ভাই, এবার আমি এসে গেছি, কেকটা কাটো। হ্যালো, বলছি। হোয়াট? ডক্টর, আই এম সরি মিস্টার চৌধুরী।
বৌমা, বড় হুজুর তোমায় ডেকেছেন। আমাকে আজ এতটা বছর পর আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, বাবা আমাকে ডেকেছেন? আজ তোমাকে একটা কথা বলবার জন্য ডেকেছি। তোমার নিশ্চয়ই মনে আছে, প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলে তোমাকে আমি থাকতে দিয়েছিলাম সেলিমের স্ত্রী হিসেবে। মনে আছে? জি মনে আছে। আজ সেলিম নেই, তাই তোমারও আর এ বাড়িতে থাকবার কোনো প্রয়োজন নেই। আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বাড়ি থেকে তুমি চলে গেলে আমি খুশি হব। কোথায় যাব? কোথা থেকে এসেছিলে যখন জানি না, তখন কোথায় যাবে তাও আমি বলতে পারবো না। বাবা আমার প্রতি এত নিষ্ঠুর, এত নির্দয় হবেন না। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এই ঘর আমার স্বামীর ঘর, এই ঘর আমার বেহেশত। বাবা বাবা আমি আপনার পায়ে ধরছি, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না বাবা, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। বেশ, আপনি যদি চান আমি চলে যাই তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? আমার সোহেলের কাছে। না, তুমি সোহেলের কাছে যাবে না। সোহেল আমার সন্তান। সোহেল তোমার সন্তান হলেও চৌধুরী বংশের শেষ চিহ্ন, এবারের প্রদীপ। কিন্তু সোহেল আমার স্বামীর শেষ চিহ্ন। ওকে আমি পেটে ধরেছি, আমি ওর মা। এ বাড়ি থেকে যদি যেতেই হয় আমি ওকে সাথে নিয়ে যাব। আমার এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। অধিকার? অধিকার যখন তোমাকে কোনোদিন দেয়াই হয়নি, অধিকার কেড়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এখন এই মুহূর্তে তোমার সন্তানকে ছাড়াই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। না, আমাকে আপনার অবাধ্য হতে বাধ্য করবেন না। থামো, সংযত হয়ে কথা বলো। তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, এটাই আমার আদেশ। বাবার অবাধ্য কোনো দিন হবে না। তিনি যা আদেশ করবেন তুমি তা মাথা পেতে নেবে। বাবা আমাকে যাই বলুন না কেন, আমি তা হাসি মুখে মাথা পেতে নেব। বাবার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই তোমার মাথা ছুঁয়ে বলছি। করিম চাচা, করিম চাচা, আমার স্বামীকে দেয়া কথা রাখতে গিয়ে আমাকে আমার বুকের মানিক হারাতে হচ্ছে। এ বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যেতে হচ্ছে, যেখান থেকে সোহেলের মা ডাকা আমি আর কোনোদিন শুনতে পাবো না। 10 মাস 10 দিন যাকে আমি পেটে ধরেছি তাকে আর আমি কোনোদিন বুকে নিতে পারবো না। করিম চাচা, বুকে নিতে পারবো না।
চৌধুরী সাহেব, আপনার আদেশ পালন করতে গিয়ে এ বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শূন্য হাতে চলে যাচ্ছি। তবে একটা জিনিস সাথে নিয়ে যাচ্ছি, যা কেড়ে নেবার ক্ষমতা আপনার নেই। বৌমা দাঁড়াও। বৌমা, বৌমা, তুমি যেও না বৌমা, তুমি যেও না বৌমা। না করিম চাচা, তা হয় না। বৌমা, হুজুর, বৌমা চলে যাচ্ছে হুজুর, বৌমা চলে যাচ্ছে হুজুর। বৌমা যে কি বলে গেল হুজুর আপনি বুঝলেন না হুজুর। খোদা, তুমি আমার সোহেলকে দেখো। দাদু, আমার মা কোথায়? ইয়ে মানে দাদু, তুমি আমার কাছে এসো। না, আগে বলো আমার মা কোথায়? মানে তোমার মা চলে গেছে। না, আমার মা যেতে পারে না। তুমি আমার মাকে তাড়িয়ে দিয়েছো। না না, আমি তাড়িয়ে দেইনি, তোমার আম্মু নিজেই চলে গেছে। তোমার আব্বা নেই তো তাই। মিথ্যে কথা। আমার মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। সোহেল, না, আমি মার কাছে সোহেল, যাব, না, আমি মার দাদু কাছে ভাই, যাব, দাঁড়াও। আমি মার কাছে যাব। মা! সোহেল, আমার সোহেল। ওর মা কোথায়? ওর বাবা মারা যাবার পর ছেড়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। এটা কি করে সম্ভব? হ্যাঁ ডাক্তার সাহেব। আচ্ছা, চটা বুড়ি বাড়িতে ঢুকছে, বাইরেই না, আমরা বইলাম। দরজা খুলুন। তোরাইতে আবার কে ডাইলো? দরজা খুলুন। আরে আরে খানা আইতেছি। গুন্ডার আমার পিছনে এসে আপনি দুটো পায়ে পড়ে পারেন। বলা দাদি মু চিনা চিনা লাগতেছে। দিই তো। হালমা, তুই? খালা, তুমি? কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আরে কান্দিস না। চোখের পানি পরে ভালা। আগে দেখি তোর পিছে বলে লাগছে কেডা। ওই গোলামের ঘরে গোলামরা, ওই গোলামের ভূতেরা, আয় আয় আমার সামনে আয়, আয় কই গেলি, আয় না। ওরে বাবারে, চটাপুরি তাহলে আইছে। চল 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 মনে পড়ে থাকছে, হ্যাঁ? আমার সামনে একটি দেখতাম তার গাড়ির মধ্যে কয়টা মাথা। হ্যাঁ, ওর সামনে আগে সাল ফেলে না, এক কোপে কল্লাটা নামায় রাখতাম। হ্যাঁ, আরে এই তোর না বিয়ে হয়েছিল? কপাল পুড়েছে খাল্লা, কিন্তু তুমি এখানে। আমি তো তোর বিয়ার এই গন্ডগুলির পর রাগ করে দেশ ফেললাম। তোর খালু মরণের সময় এই ভিটা বাড়িটা রেখে গেছিল, কিন্তু তুই উনাইলি কি করিয়া? সে অনেক কথা, সারাদিন কিছু খাইনি খালা। আরে আরে আমার শোনা, চল চল চল, তুই ঘরে কি আছে? আরে আয় আয়। ঘুমিয়েছে? জি হুজুর, অনেক কষ্টে।
এই কদিনে কি চেহারা হয়েছে দেখুন হুজুর। হুজুর, এভাবে আর কতদিন চলবে? দুধের মাসুম বাচ্চা, আপনার পায়ে পড়ি হুজুর, আপনি অনুমতি দিন, আমি বৌমাকে খুঁজে আনি। বৌমা? কে বৌমা? হুজুর, করিম, ভুলে যাস না, আমি শুধু মাসুদ চৌধুরী নই, আমি এই চৌধুরী বংশের মান মর্যাদার আভিজাত্যের একজন রক্ষকও বটে। ভবিষ্যতে আর এই ধরনের কথা আমি বরদাস্ত করব না। পাষাণ, তোর শ্বশুর একটা পাষাণ। কোনো চিন্তা করিস না, আল্লাহ বিচার করব। আল্লাহর রহমত দেখ, বিপদে পড়া তুই ঢাকায় আইলি, গুন্ডার তারা খাই আবার আমারই ঘরে। এই সবই আল্লাহর শান। কান্দিস না, ওই কান্দোস কে? কান্দিস না। কান্না ছাড়া আমার আর কি আছে খালা? মরারও তো উপায় নেই। এক সন্তানকে ছেড়ে এসেছি, আরেক সন্তানকে কি করে খুন করি বলো? ওর পেটে বাচ্চা। হ্যাঁ খালা, আমার স্বামীর শেষ চিহ্ন। তাই তো পোড়া পেটে এত দুঃখেও কিছু না দিয়ে পারি না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি থাকতে তোর কোনো ডর নেই। আমি মানুষের বাড়িতে কাম করি, আর এই ঘরটা ভাড়া দিই, তোর কোনো কষ্ট হইব না। তুমি একা কষ্ট কেন করবে খালা? এখন থেকে তুমি আর আমি দুজনেই কাজ করব। আমি যেন ফার্স্ট হই, আমি যেন ফার্স্ট হই। বিসমিল্লাহ। বুড়িমা, 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 কি হয়েছে? এই যে বুড়িমা, তোমার হাতটা আমার মাথায় রাখো তো। আমার হাত ময়লা তো, ছাড়ো না। আজ স্পেশাল দোয়া করতে হবে, আমার রেজাল্ট বের হচ্ছে। দোয়া করো আমি যেন ফার্স্ট হই। দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা করে। হাসি বুড়িমা। ইরে মা, ইউনিভার্সিটিতে যাচ্ছি? বাবা দোয়া করো, আজ আমার রেজাল্ট বের হচ্ছে। গুড লাক মাই চাইল্ড। থ্যাংক ইউ।